প্রার্থীর এতগুলো ভোট নির্ণয় করে সূক্ষ্মভাবে যদি গণনা করা হয় তাহলে সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তারা একটু নির্দিষ্ট করেই বলছেন আরো 2-3 দিনের মধ্যে সেটা চূড়ান্ত লেভেলে পৌঁছানো সম্ভব না। এখন আপাতত ভোট গণনা বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে থেকে আমরা দেখছি যে ভোট গণনা বন্ধ রয়েছে। কখন নাগাদ আবার ভোট গণনা শুরু হবে বা সেটা কি পদ্ধতিতে শুরু হবে সেটা কিন্তু এখন অনিশ্চিত। বলা যায় যে প্রায় 24 ঘন্টা হয়ে যাচ্ছে, তারপরে কিন্তু চারশো নির্বাচনের ফলাফলের কাছাকাছি পৌঁছানো কোনোভাবেই সম্ভব হচ্ছে না। তো সকলে বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সকলে রয়েছে ঠিক বাইরের পরিস্থিতি পর্যবেক্ষণ তিনি জানান সেখানে সার্বিক পরিস্থিতি। আমার সহকর্মী যেমনটি জানাচ্ছিলেন যে প্রায় 24 ঘন্টা বাদ দিলেও এখন কিন্তু চারশো নির্বাচনের যে ফলাফল সেটি কিন্তু এখনো প্রকাশ করা হয়নি। কিছুক্ষণ আগেই আমি সাথে কথা বললাম, তারা বলছেন যে এই গণনা শেষ হতে আসলে কত সময় লাগবে তারা নির্দিষ্টভাবে এখনো তারা বলতে পারছে না। বিশেষ করে যে সকল শিক্ষক অবস্থান ছিল সেই পরিপ্রেক্ষিতে এখন রয়েছে ভোটের আগের দিন যেরকম বিভিন্ন সংস্থা সংস্থা যারা রয়েছেন তারা কিন্তু এখন এখানে অবস্থান রয়েছেন। কেননা যেহেতু এই ভোট গণনা এবং ফলাফলকে কেন্দ্র করে একটি নাটকীয়তা চলছে, অর্থাৎ এই নাটকীয়তায় পরবর্তী পরিস্থিতি কি হবে সেটি কিন্তু মানুষকে ভাবিয়ে তুলেছে। অর্থাৎ এর কারণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের অবস্থান এখনো রয়েছেন। তবে এই যে টোটাল বিষয়টি আসলে এই টোটাল বিষয়টি নিয়েই কিন্তু যেহেতু সারাদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা দায়িত্বরত অবস্থায় ছিলেন, তারাও কিন্তু বেশ ক্লান্ত হয়ে গেছেন, তারা একটু বিশ্রামে আছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা যদি বিকেল 5টার দিকে তখনও কিন্তু দুই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী